এবার আমি নাম বললাম না, কিন্তু পরের সেশনে কিন্তু মাননীয় স্পিকার আমি নাম ধরেই কথা বলবো। 16 বছরে আওয়ামী লীগের যে দুর্নীতি, সেই দুর্নীতি থেকেও বড় হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের সময় ছাত্র সমন্বয়করা কি দুর্নীতি করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দুর্নীতি নিয়ে অনেক কথা হয়, আমি ঋণ খেলাপির পরিসংখ্যানগুলো দিলাম এবং নির্বাচনের বিধান অনুযায়ী ঋণ খেলাপিকে নির্বাচনে প্রার্থী হতে পারবে না, কিন্তু আমরা দেখলাম নির্বাচনের আগে কিছু টাকা পরিশোধ করে ঋণ পুনঃতফসিল করে তারা সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে আসলেন। মাননীয় স্পিকার, আমি কিছু সংখ্যা বলছি। 1700 কোটি টাকা, 765 কোটি টাকা, 679 কোটি টাকা, 621 কোটি টাকা, 201 কোটি টাকা, 182 কোটি টাকা, 97 কোটি টাকা। মাননীয় স্পিকার, এগুলো আমাদের সংসদ সদস্য যারা তাদের ঋণ রয়েছে মাননীয় স্পিকার। এবার আমি নাম বললাম না, কিন্তু পরের সেশনে কিন্তু মাননীয় স্পিকার আমি নাম ধরেই কথা বলবো, এগুলা ফ্যাক্ট। এবং এখনো দুইজন আসতে পারে নাই এই কারণে। এখন দুর্নীতির বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণা হয়েছে, এখন এই ঋণগুলো কবে বাংলাদেশের জনগণ ফেরত পাবে, বাংলাদেশের ব্যাংক ফেরত পাবে মাননীয় স্পিকার, এটা আমরা জানতে চাই। মাননীয় স্পিকার যদি সময় একটু বাড়িয়ে দেন। হ্যাঁ, মাননীয় সদস্য, আপনি আবেদন জানিয়েছিলেন, এর মধ্যে ট্রেজারি বেঞ্চের যে চিফ হুইপ আছেন, মাননীয় চিফ হুইপ, উনি আমাকে জানিয়েছেন উনার সময় 20 মিনিট বরাদ্দ ছিল, সেখান থেকে 5 মিনিট উনি কর্তন করে আপনাকে দিয়েছেন। তো আপনি 5 মিনিটের মধ্যে দয়া করে শেষ করবেন। থ্যাংক মাননীয় ইউ। স্পিকার, আর মাননীয় প্রধানমন্ত্রীর থেকে আরো 5 মিনিট আমি রিকোয়েস্ট করছি মাননীয় স্পিকার। আর যদি 5 মিনিটে শেষ করতে পারে আমি শেষ করে দিব, কোনো সমস্যা নেই। মাননীয় স্পিকার, ফলে আমরা দুর্নীতির কথা বলা হচ্ছে, 16 বছরে আওয়ামী লীগের যে দুর্নীতি, সেই দুর্নীতি থেকেও বড় হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের সময় ছাত্র সমন্বয়করা কি দুর্নীতি করেছে মাননীয় স্পিকার। ছাত্র সমন্বয়করা খুবই খারাপ, তারা মন্ত্রণালয়ে ঘুরেছে, দুর্নীতি করেছে, কিংস পার্টি করেছে। তো মাননীয় স্পিকার, গত আওয়ামী লীগের আমলে 16 বছরের দুর্নীতির বিচার ওনারা কিভাবে করবেন সেইটা মাননীয় স্পিকার ওনাদের বলা উচিত জনগণের সামনে। এবং আরো ভালো হয় যদি 2001 থেকে 6 সাল পর্যন্ত মাননীয় স্পিকার যে দুর্নীতির অভিযোগগুলো এসেছিল সেটারও একটা স্বচ্ছ তদন্ত মাননীয় স্পিকারের বর্তমান সরকার করে। দুর্নীতি কেউ না কেউ তো করেছে, কারা করেছে তাদের নাম বাংলাদেশের জনগণের সামনে উন্মুক্ত করা হোক, কারণ সেটার জন্যই তাদেরকে ভোগান্তি পোহাতে হয়েছে 1/11 ষড়যন্ত্রের মাধ্যমে। বর্তমান প্রধানমন্ত্রী, তাকেও কিন্তু দুর্নীতির মিথ্যা অভিযোগ দিয়ে মাননীয় স্পিকার তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।